সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 35 থেকে 41 পদ পর্যন্ত আজ আমাদের জন্য ঐশবাণী। আজকের পাঠের বিষয় হল প্রকৃতির উপর যিশুর আধিপত্য। সেদিন সন্ধ্যা হলে তিনি তার শিষ্যদের বললেন, চলো এবার আমরা সাগরের ওপারে যাই। তাই লোকদের ছেড়ে শিষ্যরা যে নৌকোয় যিশু এতক্ষণ ছিলেন সেই নৌকোয় করে তাকে সেখান থেকে নিয়ে চললেন। আরো কয়েকটি নৌকো তার সঙ্গে সঙ্গে চলল। তখন হঠাৎ প্রচন্ড ঘূর্ণিঝড় উঠল, আর ঢেউ এমন ভাবে নৌকার উপর আছড়ে পড়তে লাগলো যে তা জলে ভরে যাবার উপক্রম হলো। যিশু কিন্তু পেছনের দিকে নৌকোর গদিটার উপর মাথা রেখে তখন ঘুমোচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরুদেব, আমরা যে মরতে বসেছি, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? তিনি তখন সাগরকে ধমক দিয়ে বললেন, শান্ত হও, স্থির হও। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল, চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। যিশু তখন শিষ্যদের বললেন, এত ভয় কিসের? এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি? তাদের মন এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে উনি কে? বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শোনেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। আমিন।